অবশ্যই আমরা টুর্নামেন্টটা অনেক ভালো করতে চাই। অবশ্যই প্রথম লক্ষ্যটা থাকবে প্লে অফটা নিশ্চিত করা, বাট আমার মনে হয় যে এখনও অনেস্টলি আমরা ওইভাবে অত দূর নিয়ে ভাবছি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। আকবর, মানে ওভারঅল টিমগুলো যদি আপনি দেখেন, মানে রেইনিং চ্যাম্পিয়ন যারা আছে, রংপুর আছে, অন্যান্য দল যারা আছে, সব কিছু মিলায় আপনাদের দলটা কতটুকু আসলে মনে হয় যে একেবারে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো, বা যে দলটা আপনি দেখছেন বা পাচ্ছেন, কি মনে হচ্ছে যে বিপিএলের চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বা তাদের সাথে কম্পিট করার মতো? দেখুন, আপনি যখন একটা টিমে খেলবেন অবশ্যই আপনাকে সেই টিমটা নিয়ে একদম সর্বোচ্চ লেভেলের আশাবাদী হতে হবে। এখন আমরাও আমাদের টিম নিয়ে আশাবাদী, আমাদেরও আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো টিম আছে। যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি। আর টি-20 এমন একটা খেলা যেখানে আপনি কখনো মানে পেন অ্যান্ড পেপার আপনি টিম করে রেজাল্ট বের করতে পারবেন না, তো মাঠেরটাই আসলে মেইন ফ্যাক্টর। যেসব ফরেন প্লেয়ার মানে আপনাদের হয়তো রিকোয়ারমেন্ট আছে, অনেকে বাইরেও সাইন করছে, এরকম কোনো কিছু বা এমন মানে আছে কিনা যে যাদেরকে চাচ্ছে তাদেরকে আসলে পাচ্ছেন না, যেহেতু অনেকগুলো লিগ একসাথে শুরু হচ্ছে, বা ওরকম কোনো বড় তারকা কি আপনাকে আনতে পারছেন সামনে? না, আমার মনে হয় যে এই জিনিসটা ম্যানেজমেন্টে যারা আছে তারা আরও ভালো অ্যান্সার দিতে পারবে যে মানে আন্ডার টেবিলে কী হচ্ছে বা না হচ্ছে। আমরা আসলে মাঠেরটা নিয়েই, আমরা অ্যাজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়েই বেশি ফোকাস রাখছি, এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজেও কম আছে। কারণ আমি শিওর আমাদের টিমের যারা ম্যানেজমেন্ট আছে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ হাইয়েস্ট লেভেলের প্লেয়ারদেরকে রিক্রুট করার। ইনশাল্লাহ ভালো টিমই দাঁড় করাতে পারবো। আবার দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে কি যে আপনি যে ব্যাটিং ফর্মে আছেন বর্তমানে, এই ফর্মে ছিলেন এনসিএলে, মানে কোন জায়গায় ব্যাটিং করলে মনে হয় যে ইউ উইল বি ইন ইউর ফেভারিট পজিশন মানে বিপিএলে? মানে এক জায়গায় বলতে শুনতেছিলাম যে বিপিএলটাকে আমি একটা প্ল্যাটফর্ম হিসেবে যে ধরছি না, ব্যাটিং অর্ডারে যদি আমি যদি মানে পার্সোনালি চিন্তা করি তাহলে অবশ্যই 5 নাম্বার জায়গাটা আমি মনে করি যে আমার জন্য খুব ভালো হবে। 4 নাম্বার বা 5 নাম্বার এর নিচে না, বাট আলটিমেটলি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। বাট যদি আমার পার্সোনাল মানে রেফারেন্স নেন বা পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন, অবশ্যই আমি 4-5-এর মধ্যেই খেলতে পছন্দ করবো। আর দ্বিতীয় প্রশ্ন থেকে একবার মানে যারা কাপল অফ প্লেয়ার্স মানে পৃথিবীতে আসে যারা আর কি ক্যাপ্টেন্স মেটেরিয়াল হয়ে আসে, তা যদি বিপিএলে আপনাকে ক্যাপ্টেন্সি বলা হয় মানে উড ইউ লাইক টু লিড? যদি বলা হয় মানে বলছে না, আমি এখনও মানে এটা ভাবতে হবে। অবশ্যই যদি ম্যানেজমেন্ট থেকে এরকম প্রপোজাল আসে অবশ্যই ভেবে দেখতে পারি, বাট দেখা যাক। এটা অল ডিপেন্ড করতেছে যে আসলে কীভাবে টিম ম্যানেজমেন্ট কীভাবে সব কিছু চাচ্ছে তার উপর। আপনার টিমে মানে কোচ ইজাজ আহমেদ, তিনি আসলে আমরা জানি যে তিনি যখন তার প্লেইং ক্যারিয়ার ছিল তিনি টেকনিক্যালি কতটা স্ট্রং ছিলেন, কোচিং ক্যারিয়ারও তার খারাপ মানে তার কাছ থেকে আপনি আসলে ব্যাটিং কনসার্ট হিসেবে হোক, টেকনিকগুলো হোক, কী আপনি আসলে চাইবেন যে তার কাছ থেকে শিখতে বা কীভাবে নিজেকে ইমপ্রুভ করতে? বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট। এখানে আসলে মানে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের, তো যেই অল্প সময়টাই পাবো ওটাকে ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা, এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যেটা তার টেকনিকের কথা বলুন, অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন, তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। আপনার একটা জিনিস আছে, এই প্রশ্ন সম্পর্ক প্রশ্ন যে আপনার কি মনে হয় এরকম একটা মানে যেই বিপিএল টিপিএল মতো টুর্নামেন্টে এসে আসলে টেকনিক্যাল কাজ করার খুব বেশি একটা সুযোগ থাকে না, বিকজ যেই পরিমাণ সময় ছোট থাকে মানে কোনো কিছু হয়তো বললেও হয়তো মাথায় রাখতে পারেন যেটা পরবর্তীতে আপনি মানে না, ট্রু, এটা এরকমই হয় আসলে। কারণ মানে টুর্নামেন্টটা এত মানে এত বিজি থাকে, আমার মনে হয় যে মানে প্র্যাকটিসের টাইমটাও আপনি দেখবেন খুবই কম থাকে। যে অল্প সময়টা থাকে সেই সময়ের মধ্যেই আমাদেরকে 8টা টিমকে প্র্যাকটিস করতে হয় একটা মাঠে বা হার্ডলি 2টা মাঠে। তো এখানে আসলে অল্প সময়ের মধ্যে টেকনিকটা চেঞ্জ করা খুবই কঠিন, বাট অবশ্যই তারা যেই কথাগুলো বলে আমরা চেষ্টা করি সেগুলোকে নোট ডাউন করার, এবং যখন অফ সিজন থাকে বা যদি সামান্য কিছু থাকে যে হ্যাঁ ইনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে, তখন আমরা চেষ্টা করি চেঞ্জ করার। বাট যদি মনে হয় যে না এটা এখন আমার জন্য চেঞ্জ করাটা কঠিন হচ্ছে, ওটাকে আমরা নোট ডাউন করে রাখি, চেষ্টা করি পরবর্তীতে কাজ করার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার। স্যার, আমি বুঝিনি। প্র্যাকটিক্যালি আপনার দলটা একটু পিছিয়ে মানে কাগজে কম নয়, যদিও আপনারা টিম গেম খেলতে পারেন, আপনি আছেন আছে কতটা পসিবল দেখছেন, আপনি শহর দেখছেন এই দল নিয়ে মোমেন্টামটা পান ভালো করা সম্ভব? না, অবশ্যই যে কথাটা আমি একদম প্রথম কোয়েশ্চেনেই বললাম যে পেন অ্যান্ড পেপারে আসলে টি-20টা হয় না। আপনি
খুব অল্প সময়ের খেলা, পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে। আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি অ্যাজ এ টিম, তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব। আপনার খেলায় চেঞ্জ আপনি এর আগে দেখেছিলাম, তার থেকে একটু এক্সিল অলরেডি মনোযোগ দিয়েছেন, মার্কেটটা বেশি হচ্ছে, কি কাজ করেছে স্পেশালি নাকি? হ্যাঁ, স্পেশালি আমি এই যে লাস্ট এইচপি ক্যাম্প যেটা ছিল এখানে মোর আমি হোয়াইট বলে ফোকাস করেছিলাম, তো রাজিন ভাইয়ের সাথে সেখানে কাজ হয়েছিল। তো আমার মনে হয় যে আর সোহেল স্যারের সাথেও মাঝে মধ্যে কাজ করা হয়। তো আমার মানে এইচপিটাতে আমি বেসিক্যালি হোয়াইট বলে বেশি ফোকাস করেছিলাম। পাওয়ার হিটিংয়ে আলাদা কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই আপনি যখন হোয়াইট বলে খেলতে যাবেন আপনাকে পাওয়ার রিলেটেড কিছু কাজ করতেই হবে এবং কিছু ব্যাক সুইং বা এগুলো জিনিস একটু চেঞ্জ জানতে হয়, তো সেগুলো এনেছিলাম। লাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনাকে যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে আসলেন, চ্যাম্পিয়ন হয়ে আসলেন, এরপর একটা মানুষের মনে একটা প্রত্যাশা জেগেছিল হয়তোবা নেক্সট মানে জাতীয় দলেও আপনি খেলবেন এবং মানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে পরবর্তীতে মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট হিসেবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে জাকির আলী সেই জায়গাটা নিয়ে নিয়েছে এবং মোটামুটি 3 ফর্মেটে সে পারফর্ম করছে। কী মনে হচ্ছে যে এই যে কম্পিটিশনটা যে হলো মানে এই পজিশনে, সেটা আসলে আপনার জন্য কতটুকু ডিফিকাল্ট পরবর্তীতে আসলে জাতীয় দলের জন্য নিজের একটা সুযোগ তৈরি করে দেয়? না, আমার মনে হয় না যে কম্পিটিশনটা আমার সাথে অন্য কারো বা অন্য কারোর সাথে অন্য কারো। আমার মনে হয় যে কম্পিটিশনটা মোর নিজের সাথে। আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ মানে যে কোনো জায়গায় আমাকে সুযোগ দিলে যদি ভালো করতে পারি অবশ্যই আমার সুযোগ আসবে। ওকে।